This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26শে বিজেপি ক্ষমতা এলেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। প্রতি মাসে মহিলাদের দেয়া হবে 3000 টাকা। প্রতি বছর হবে এসএসসি ওএমআর দেয়া হবে পরীক্ষার্থীদের। ইস্তেহারে উল্লেখ করবে বিজেপি, জানালেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এটা আমরা আগেই ঘোষণা করেছি যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং তাদের 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। এ নিয়ে বিরোধী দলনেতা বলেছেন, আমি বলেছি, বিরোধী দলনেতা এর আগেও বলেছেন ভাতা হবে, কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না, আপনার এসএসসি হবে না, এসএসসির পরীক্ষা হবে না। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে এবং আমরা স্বচ্ছভাবে করব। হয় অনলাইনে পরীক্ষা হবে অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট, সেই ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেবো এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে, যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয়। আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন, কত মার্কস পেয়েছেন আপনি। যেমন যেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে। এটা বিজেপির প্রতিশ্রুতি। আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার, যাকে আমরা সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্টভাবে সেটা উল্লেখ করব। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য, কি বলবেন? আমি এই প্রসঙ্গে ছোট্ট একটি গল্প বলি আপনাদের। 2016 বিধানসভা নির্বাচনের আগে আমি তখন বিজেপিতে ছিলাম এবং এই সংকল্পপত্র বা ম্যানিফেস্টো তৈরি হচ্ছিল। সেখানে দিল্লির এক বড় নেতা বললেন, লিখে দাও যে যারা কলেজ পাশ করবে, এই স্কুল পাশ করে কলেজে ঢুকবে, তাদের সকলকে একটা করে স্কুটি আর একটা করে ল্যাপটপ দেওয়া হবে। তো প্রসঙ্গে আমরা বললাম, আমরা এখানকার সে কি, এত হাজার হাজার লক্ষ লক্ষকে স্কুটি আর ল্যাপটপ দেওয়া সম্ভব হবে কি? তার উত্তরে উনি বলেছিলেন, আরে ক্ষমতায় তো আসবো না, বলতে দোষ কি? স্বপ্নের বিরিয়ানিতে ঘি মেশাতে অসুবিধে কোথায়? আজকে সুকান্ত বাবুর কথা শুনে সেইটাই আমার মনে পড়ে গেল। ক্ষমতায় তো আসবেন না, সুতরাং অনেক কথা বলতে অসুবিধে কোথায়? এলোমেলো কথা বলে যদি কিছু মানুষের মন দখল করা যায়। আজকে সব থেকে বড় কথা হচ্ছে, বিরোধী দলনেতা আজকে মহিলাদের এই শাখা কলা সেটা উল্লেখ করে সেটাকে তারা নিলামে তুলেছেন। বলেছেন এটা 1200 টাকা, শাখা পলা বিক্রি করবেন না, আমরা 3000 টাকা দাম দেব। মায়েদের শাখা পলার নিলাম করছেন এই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। ভাবা যায়? ধন্যবাদ জয়প্রকাশ বাবু।